জলপাইয়ের আচার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ছোট বড় সকলেরই কিন্তু এই আচারটা অনেক প্রিয়। আমারও কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো যাক, কথা না বাড়িয়ে শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি আগে সরিষার তেলটা দিয়ে দিলাম, এরপরে কয়েকটা রসুনের কোষ দিয়ে দিলাম, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে তেল কম হয়েছে, কারণে সরিষার তেল আরও একটু দিয়ে দিলাম। তো ওখানে জলপাইও কিন্তু বেশি না, জলপাই মাত্র 1 কেজি আমার শ্বশুরে আনছে বাজার থেকে, তাও ভালো পড়ে নাই, মানে কিছু পচা ফেলে দিয়েছি, মানে বাছি নিয়েছি আর কি, ধুই পরিষ্কার করে বোটা ফেলে দিয়ে নিয়েছি আর কি। তো এখানে আমি লবণ দিয়ে দিছি। আমি কিন্তু সিদ্ধ করি নাই, সিদ্ধ ছাড়াই মানে পরিষ্কার করে মাঝখান দিয়ে এঁকে নিয়েছি, এঁকে তারপরে রোদে দিয়েছি অনেকক্ষণ। তো এই যে আমি কিন্তু এখানে ভুল করছি কি, যদি আগে মরিচটা না দিতাম তাহলে ভালো হতো। তো লবণ দিলাম, একটু মরিচ দিলাম, তারপরে জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে মানে জিরের গুঁড়ির সাথে আমার কিন্তু ধনিয়াটাও আছে। তো এখানে চিনি দিয়ে দিলাম, এবার ভিনেগার দিব। তা আপনারা আগে কি করবেন, আমার এখানে ভুল হয়েছে, আমি ইউটিউব থেকে ভিডিওটা দিয়েছি, মানে দেখেছি। তো এই ভিডিওটা আগে দেখেছি, এখন কিন্তু একে মোবাইল দিয়ে আবার ভিডিও করতেছি, এই কারণে মানে আর দেখা হয় না। এই কারণে আমি ভুলে গেছিলাম, যদি দেখে দেখে করতাম হয়তো মানে মনে থাকতো। তো এখন তো এই মোবাইল দিয়ে আবার ভিডিও করতেছি নিজের জন্য, এই কারণে ভুলে গেছি। আপনারা আগে হলুদ দিয়ে দিবেন, তারপরে মানে মরিচের গুঁড়া দিয়ে দিবেন, এরপরে ভিনেগারটা দিয়ে তারপরে যাই চিনিটা দিয়ে দেবেন। আমি তো চিনি আগে দিয়েছি, আমার কিন্তু ভুল হয়েছে, এই কারণে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর মরিচটা একটু এটা একটু গ্যাসের চুলায় মানে নিবো, আগুনে দিলে একটু ভালো হয়। আমি তো মাটির চুলায় দিয়েছি, দেখা গেছে 2টা লাকড়ি দিলে একটা অনেক জোরে জ্বলে, একটা আস্তে জ্বলে, এই আর কি। মানে মাটির চুলাই একটা সমস্যা আর কি। তো এই যে দেখছেন আমি জলপাইগুলো কিন্তু ঢেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি এক এক করে, এই যে সবগুলো দিয়ে দিলাম। এগুলো কিছু ওই যে দেখেন মানে যেগুলোর পচা, এগুলো দিয়ে এক পাশে দিয়ে ফেলে দিয়েছে। তো শেষে শ্বশুরে এনে দিয়েছে, ওনাকে একটু মানে আচার দিয়ে দেওয়ার জন্য, তাই দিয়ে দিলাম। তো ধরেন আমরা যদি দেখে আনতাম তাহলে হয়তো আরও ভালো আনতাম। তো উনি তো এনেছে, উনি মুরব্বী মানুষ, বলছে আমার 1 কেজি জলপাই দেন। উনি পচা দিচ্ছে না ভালো দিচ্ছে এটা তার যাচাই করে না, নিয়ে আসছে আর কি। তো এই যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা কিন্তু আরও বেশি দিচ্ছি, এগুলো কম মানে প্রথমবারে দেখাইছি, আর আপনাদের আর ভিডিও করি নাই, কিন্তু অনেকগুলো দিয়েছি পরে। যেহেতু জলপাই 1 কেজি, তো অনেকগুলোই ফেলে দিয়েছি পচার কারণে। আজকে অনেক দিন যাবৎ খুবই অসুস্থ, মাঝখান দিয়ে বুকের ব্যথা উঠে অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম। তো কোনো রকম গ্রামের ডাক্তার থেকে ওষুধ আনছি, এখন কোনো রকম আছি। এখন আবার গলা ব্যথা, প্রচণ্ড কাশ শুরু হয়েছে, কথা বলতে কষ্ট হয়। এই যে আবারও নাড়াচাড়া দিচ্ছে, 10-15 মিনিট লাগে আচারটা ধীরে ধীরে হতে। তো আপনারা যারা যারা মানে চাচ্ছেন যে জলপাইগুলো না ভেঙে এভাবে গোটা গোটা থাকুক, তারা কিন্তু প্রথমে ভিনেগারটা দিয়ে দিবেন। ভিনেগারটা দিয়ে দিলে আর জলপাইগুলো ভাঙে না, এভাবে গোটা গোটা থাকে। অনেক মজা হয়েছে, কালারটা যদি এরকম হয় বিশ্বাস করবেন না, সত্যি অনেক স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।